আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। আজকে আমরা কথা বলবো কনভার্ট, অফসেট, পয়েন্ট, মিরর আর হচ্ছে প্যাটার্ন নিয়ে। ওকে, আপনি এর আগে আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো ছিল সেই ক্লাসে অ্যাসাইনমেন্ট গুলো করেন। অ্যাসাইনমেন্ট করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছ থেকে ওগুলো সলভ করে নিয়েন। আপনি গতকাল বললেন যে প্র্যাকটিস করতেছেন, কোনো কি প্র্যাকটিস করছিলেন? দু একটা ভিডিও দেখছিলেন? হ্যাঁ, একটু দেখছিলাম, তবে বেশি সময় নিয়ে দেখতে পারিনি। আচ্ছা, একটু সময় একটু নিতে হবে, কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন আসলে এগুলো বুঝবেন না। আপনার প্র্যাকটিস করতে হবে, যেহেতু আপনি মায়া বা ভিডিও এডিটর ভালো বা ডিজাইন, গ্রাফিক ডিজাইনে মোটামুটি এক্সপার্ট। আপনি একটু প্র্যাকটিস করলে এগুলো পারবেন। এগুলো খুব বেশি সহজ না। আমরা বলি যে আসলে এগুলো খুব সহজ। যদি আপনি সহজ করে নিতে পারেন তাহলে সেটা সহজ। আর যদি বলেন যে আমি প্র্যাকটিস করব না, আমি ক্লাস করবো, যা হচ্ছে প্র্যাকটিস করতে, তাহলে এগুলো শিখতে পারবেন না। বুঝতে পারছেন? এর জন্য আসলে অনেকে বলে যে অনলাইন প্ল্যাটফর্ম ভালো না, শেখা যায় না। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে সবকিছু আপনার প্র্যাকটিস করতে। অবশ্যই। প্র্যাকটিস ছাড়া আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না। আপনাকে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, বুঝতে আজকে পারছি। 3 নাম্বার ক্লাস আমরা কথা বলবো অফসেট, কনভার্ট, পয়েন্ট, মিরর অফ প্যাটার্ন নিয়ে। ওকে, আমি করি। আমি আবারও আপনাকে বলতেছি কিভাবে সফটওয়্যার ওপেন করতে হবে, দেন হচ্ছে কিভাবে আপনি পার্ট গুলো নেবেন, কিভাবে প্লেন নেবেন, দেন হচ্ছে ইউনিট গুলো সেট করবেন। ওকে, দেখেন, আমরা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন একটা পেজ নেব। কন্ট্রোল এন দেন হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি পার্ট অ্যাসেম্বলি ড্রয়িং আমার এখন সেট করতে হবে। আমি আসলে কি ড্রয়িং করবো? আমি কি পার্ট তৈরি করবো, নাকি অ্যাসেম্বলি করবো, নাকি ড্রয়িং করবো? যদি আমার অপশন থাকে পার্ট মডেলিং তৈরি করবো, তাহলে পার্টটা রেখে আমি এখান থেকে ওকে করবো। ওকে, আমি এখান থেকে ওকে করবো। আচ্ছা, ওকে করার পরে এখন আমার কি করতে হবে? আমার ইউনিটটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। যেহেতু আমি এমএমসিএস বা মিটার সেকেন্ড পাউন্ড করবো, তাহলে আমি এটা ইউনিট রাখবো। ওকে, এখন আমার কি করতে হবে? আমি যে কোনো একটা প্ল্যান সেট করতে হবে। 2D ড্রয়িং করার সময় ওই রকম কোনো প্ল্যানটা ইস্যু না, মানে ওইটা ওই রকম দেখে না। আপনার যে কোনো প্ল্যানিং করতে পারবেন। আমি এখানে ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান, ব্যাক প্ল্যান, যে কোনো একটা প্ল্যান এখান থেকে নিবো। আমি প্ল্যান কিভাবে নিতে হয়? আমি ফ্রন্ট প্ল্যানে ক্লিক করবো। এখানে চাঁদের মতো অপশন দেন, আমি স্কেচে ক্লিক করবো। ওকে, এই প্ল্যানটা ওকে হলো। বাই দ্য ওয়ে, আমাদের প্রতিটা ড্রয়িং করতে হবে কিসের সাপেক্ষে? অরিজিনের সাপেক্ষে। কি সাপেক্ষে করতে হবে? অরিজিনের সাপেক্ষে। এখন আপনি জানতে হবে অরিজিন কোনটা। অরিজিন হচ্ছে যে লাল রঙের একটা অপশন দেখেন, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে আপনার কি? অরিজিন। ওকে, আমরা যেটাই ড্রয়িং করি না কেন অরিজিনের সাপেক্ষে করতে হবে। আপনি যদি বলেন অরিজিন থেকে 1 ইঞ্চি যদি বাইরে করেন বা 1 সুতা বাইরে করেন, আপনার ড্রয়িংটা হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি অরিজিনের সাপেক্ষে সেটাকে নিয়ে আসতে পারছেন, ততক্ষণ আপনার ড্রয়িংটা সাকসেস হবে না। আমি এইটা বোঝাতে চাইছি যে আপনি যে ড্রয়িং করেন না কেন আপনাকে কি করতে হবে? অরিজিনের সাপেক্ষে করতে হবে। অরিজিনের সাপেক্ষে করতে হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সাপেক্ষে করতে হবে। আচ্ছা, তহিদ সাহেব, আপনি কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কথা বলবো অফসেট নিয়ে। ধরেন আমার কাছে একটা সার্কেল আছে, হ্যাঁ? আমি একটু আপনাকে বেসিকটা একটু বলি। আমার কাছে একটা সার্কেল আছে বা একটা রেক্টেঙ্গেল আছে। আমি চাইতেছি কি এই সার্কেলটা বা এই রেক্টেঙ্গেলটা অনেকগুলো হবে, বা এক ধরনের জিনিসগুলো অনেকবার হবে। এই জন্য আমার কি করতে হবে? আমরা এখানে বারবার সার্কেল বা রেক্টেঙ্গেল না নিয়ে আমি কি করতে পারি? একবারে অফসেট অফসেট করে সেটাকে তৈরি করতে পারি। আচ্ছা, অফসেট কিভাবে তৈরি করতে হয় আমি একটু দেখিয়ে দাও। আমি একটা সার্কেল নেব, সার্কেল এখানে আমি একটা সিম্পল একটা সার্কেল নিলাম। এটা ডাইমেনশন কিভাবে দিতে হয় আমি আপনাকে ধরেন আপনি এটা প্রথম ক্লাস করতেছেন, সেভাবে একটু বোঝেন। আচ্ছা, আমি স্মার্ট ডাইমেনশনে যাবো, এটা একটা ডাইমেনশন দিব। আমি এটা একটা ডাইমেনশন দিলাম হচ্ছে 120। আচ্ছা, 120। এটা কি হলো দেখেন, কালো হয়েছে। যদি আমার ড্রয়িংটা কখনো কালো না হয় তাহলে কি হবে? সেটা আন্ডার ডিফাইন হবে। যদি আমার ড্রয়িংটা কালো না হয় তাহলে সেটা কি হবে? আন্ডার ডিফাইন হবে। ওকে, আমার ড্রয়িংটা কি করতে হবে? যে কোনো ভাবে হোক ড্রয়িংটাকে কালো করতে হবে। আচ্ছা, আমি এটা 120 করতে আমি চাইতেছি এই 120-এর যে সার্কেলটা আছে এইটা অনেকগুলো হবে। এটা কি হবে? অনেকগুলো হবে, যেমন 4টে, 5টা, 6টা বা 7টা এরকম হবে। এখন এটাকে আমি একবার একবার করে করলে এটা অনেক সময় লাগবে, তাই না? অনেক সময়ের সাপেক্ষে একটা ব্যাপার। কিন্তু এটা কি করা যায়? শর্টকাটে করা যায়। শর্টকাটে কিভাবে করা যায়? যে এক ক্লিকে এটাকে অফসেট করে এটাকে অনেকগুলো সাব কপি তৈরি করা যায়। সেটা কিভাবে?
দেখেন আমার এখানে কনভার্টেড আছে অফসেট এন্টিটিভ। আমি অফসেটে যাব, যাওয়ার পর দেখেন এখান থেকে 10 মিলিমিটার দিয়ে আছে। এটা হচ্ছে একটা থেকে আরেকটা দূরত্ব কত হবে। যদি আমার থাকে একটা থেকে আরেকটা দূরত্ব হবে 10 মিলিমিটার করে, তাহলে এটা আমি ডিফল্টে 10 রাখবো। যদি আমার এটা 10 না করে আমরা ডাইমেনশন চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারবো এজ ইউইশ। ওকে, আমি 10 রাখলাম। 10 রাখার পর আমি যদি এটার উপরে ক্লিক করি, সার্কেল উপরে ক্লিক করি, দেখেন এটা কি হচ্ছে, আরেকটা হয়ে যাচ্ছে। এভাবে যে কটা করবো না সে কটা হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এটা যেটা করবো আমার দেখেন এখানে ডাইমেনশন কত আছে 10। তাহলে সাহেব আপনি কি বুঝতে পারছেন এই জিনিসগুলো? জি ভাই, এই বিষয়টা আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আরেকবার বলবো আমি। আচ্ছা, আপনার প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি যদি এগুলো প্র্যাকটিস না করেন, এগুলো চর্চা না করেন, তাহলে এগুলো ভুলে যাবেন। এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি অনেক ধরে এই জিনিসের উপর কাজ করি, এরপরও আমি ভুলে যাই মাঝে মধ্যে। আসলে মনে রাখতে পারি না জিনিসগুলো কি হয়, ভুলে যাই। প্র্যাকটিস যদি আপনি না করেন আপনি নিজেও ভুলে যাবেন। প্র্যাকটিস আপনার করতে হবে। আপনার অত সময় দেওয়ার দরকার নেই, প্রতিদিন 1 ঘন্টা বা 30 মিনিট করে সফটওয়্যার সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর সময় আপনার দিতে হবে। আপনি আবার এটা বলতে পারেন, যেহেতু জেনারেল লাইনের স্টুডেন্ট আপনি, আপনি বলতে পারেন যে আসলে এইটার ফিউচার কিরকম, বা এটা থেকে কি আসলে আহ ই হবে কিনা। হ্যাঁ, এটা যদি আপনি ভালো মতো শিখতে পারেন, আপনার কি হবে, ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। আর মেকানিক্যাল ডিজাইন সেক্টরের চাহিদা বহুত চাহিদা। আপনি জানেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের চাহিদা কিরকম, জেনারেল থেকে শত গুণে ভালো ইঞ্জিনিয়ারিং সেক্টর। অল্পতে চাকরিগুলো পাওয়া যায়। আপনি একটু একটু চর্চা করেন, তাহলে দেখবেন যে আসলে এই সেক্টর থেকে আপনি ভালো কিছু করতে পারতেছেন। আচ্ছা, আমি আবার একটু দেখাই। আমি একটু আবার দেখাই। ওকে, পার্ট রাখবো, দেন হচ্ছে এখানে ওকে ওকে দিব। আচ্ছা, ওকে, আমি একটা আবার একটা সার্কেল দিয়ে এখান থেকে একটা সার্কেল দেব। আচ্ছা, একটা মিনিট সময় দেন আমাকে, হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? তাহির সাহেব জি ভাই, শুনতে পাচ্ছি। আমি একটা সিম্পল একটা সার্কেল নিচ্ছি এখানে, আমি ঠিক চাইতেছি কি এই সার্কেলটাকে আরো কয়েকবার করবো, মানে এটাকে আমি 2-3 বার, 3-4 বার করবো। ওকে, এটাকে আমি কিভাবে করবো, আমি যাবো সিম্পল ভাবে অফসেট এন্টিটিসে। অফসেটে যাওয়ার পর আমি এখান থেকে 10 মিলিমিটার আমি একটু বাড়াবো, এটাকে 20 মিলিমিটার করবো। ওকে, 20 মিলিমিটার। আচ্ছা, আমি যদি এখন সিম্পল ভাবে এটার উপরে ক্লিক করি, তাহলে এটা কি হবে, একটা থেকে আর একটা দূরত্ব কত হবে, 20। আমি যদি ওকে করি, দেখতে পারবেন, দেখেন এটা কি হয়েছে, 20 মিলিমিটার। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। খুব একটা ইজি মেথড। আচ্ছা, আমি আর একটা জিনিস দেখাই আপনাদের। দেখেন আমার কাছে একটা লাইন আছে, আমি দেখলাম সার্কেলের বেলায়। আচ্ছা, লাইনটা কিভাবে করব? দেখেন আমার কাছে এরকম একটা লাইন আছে। ওকে, একটা লাইন আছে। এই লাইনটা দুই দিকে হবে। এইটা আমি মাঝখানে আছি, আমার দুই সাইডে দুইটা মানুষ হবে, বা দুই সাইডে দুইটা জিনিস হবে। এটা কিভাবে হবে, আমি সেম ভাবে অফসেটে যাব। অফসেটে যাওয়ার পর আমি এখান থেকে এই যে এখান থেকে বিল টেবিলে ক্লিক করবো। ক্লিক করে দেখেন কি করে যে কাপ আছে বা এরকম আছে, দুটো আমি একটু ক্লিক করি। দেখেন কি হয়েছে, দুই সাইডে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। যদি আমি এটাকে এটার উপর দিয়ে এটিকে আর্ক করতে চাই, তাহলে এটাকে আমরা সিম্বল হবে যে ক্যাপ ইটিসে ক্লিক করার পর এখান থেকে আর্ক অথবা লাইন, যে কোনো আমরা যে কোনো দুইটার উপরে যে কোনো একটা ক্লিক করি, এটাকে আমরা করতে পারবো। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। হ্যাঁ, তাহির সাহেব এই জিনিসটা কি বুঝতে পারছেন, এইটা কিভাবে জি করবেন? ভাইয়া, আসলে ক্যাবটা হলো কিভাবে, আমি এটা জানতে চাচ্ছিলাম, আচ্ছা, কেন ক্যাপ হলো? হচ্ছে এইটা, দেখেন এইটা যদি আপনি ক্যাপটা যদি অফ করে দেন, তাহলে এগুলো চলে যাবে। যদি আপনি ক্যাপটা ওকে করেন, ওকে করার পর এখানে কিছু লাইন, যদি আপনি এখানে আর করতে চান তাহলে এটাকে আর দেবেন। এই দুটো পয়েন্ট আছে, দেখেন এই পয়েন্ট দেন। এটা অন করার পরে, এটা অন করার পরে এই দুইটা অ্যাক্টিভ হবে। যদি এটা অন না করেন তাহলে এই জিনিসটা হবে না। ওকে, এটা ক্লিক করবেন, দেন হচ্ছে এটাকে আর অথবা লাইন, যে কোনো দুইটা একটা কি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, সব ডিজাইনের ক্ষেত্রেই তো এরকম। হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস দেখেন,
আমি একটা সার্কেল নিচে এখানে চাইতেছি কি, এই সার্কেলটা কি হবে আপনার, এই সার্কেলটা আমি অফসেট করবো। অফসেট করলাম, আমি এখান থেকে 10 মিলিমিটার অফসেট করলাম। ওকে, এটা আমি করলাম। আচ্ছা, এটা ভিতরের দিকে কেন হলো বলেন তো, এটা কিভাবে আমি আপনাকে দেখাইছি বাইরের দিকে, ভিতরের দিকে কিভাবে করবেন। আবার সেভাবে অফসেটে যাই, অফসেটে যাওয়ার পর দেখেন এখানে কি দেখেন, রিভার্স। যদি রিভার্সে ক্লিক করি, রিভার্সে ক্লিক করার পর আমি এটা থেকে করবো, এটা থেকে রিভার্সে করবো। রিভার্স রিভার্স করলে কি হবে, আপনার ভিতরের দিকে চলে আসবে। ওকে, কি করবে, এই যে ভিতরের দিকে চলে আসবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। যদি কখনো ভিতরের দিকে নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা সিম্পল ভাবে রিভার্স করবো। ওকে, রিভার্স করলে এটা জিনিসটা ভিতরের দিকে চলে আসবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, কনভার্ট, কনভার্ট হচ্ছে জিনিসটা কি, আপনার একই ধরনের জিনিস আর একবার ওইটা উপরে ছাপ তৈরি করবেন। যদি আপনার একটা জিনিস আছে, ধরেন একটা সার্কেল আছে, আপনি যদি ওই রকম সেম সার্কেল আপনার আরেকটা দরকার, কিন্তু 3D মডেলের সময় ওই সেম সার্কেলটা একই ধরনের সার্কেল আরেকটা দরকার, তাহলে আপনি কি করতে পারেন, সিম্পল ভাবে ওখান থেকে কনভার্ট করে জিনিসটা তৈরি করতে পারবেন। আচ্ছা, আর কনভার্ট খুবই সিম্পল একটা জিনিস, এটা আপনি যখন 3D মডেল তৈরি করবেন সেই আমি আরো বিস্তারিত এক্সারসাইজ করে জিনিসটা দেখাই দেবো। বুঝতে পারছেন? এখন আসলে এই 2D দ্বারা এই কনভার্ট জিনিসটা আপনাকে আমি দেখাইতে পারবো না। আচ্ছা, এখন দেখেন পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট জিনিসটা কি, ওকে, পয়েন্ট হচ্ছে কি, ওই যে আমাদের অনেক সময় কি হয়, যে আমরা যখন খাতায় সাইন করি তখন কি কি হয়, যে আমাদের যে এর উপরের বস অথবা আমাদের যে থাকে একটা টিক চিহ্ন দিয়ে দেয় যে এখানে আপনার একটা সাইন করতে হবে। এটা সেম কিছুটা ওই রকম, যে এখানে আপনার এই জায়গাটাই আমাদের ম্যাটেরিয়ালস গুলো বসবে, বা এখানে আমাদের কি হবে, ম্যাটেরিয়ালসটা বসবে, বা এখানে একটা নাট বল বা ওয়াশার এখানে বসবে। এটা কি করতে হয়, আগে থেকে সে কি করে কাউন্ট করে দেয়। আচ্ছা, আমি একটা রেক্টেঙ্গেল নিই এখান থেকে, একটা সেন্টার রেক্টেঙ্গেল নিলাম। ওকে ওকে, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা ডাইমেনশন দিয়ে দেবো। আচ্ছা, তাহিদ সাহেব, আপনি কি এখন একটু ফ্রি আছেন, মানে এখন নাকি আপনার বাড়ির বাসায় ঝামেলা, মানে যদি ফ্রি থাকেন, না না ভাইয়া, ঝামেলা শেষ করে দিছি আর কি। তাহলে আপনি এখন ফ্রি, ফুল টাইম ফ্রি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এখন থেকে ফুল টাইম প্র্যাকটিস করবেন। আপনি একটু মায়াতে একটু কম সময় দিয়ে আমাদের এই সফটওয়্যার একটু সময় দেন, আর আপনি আমাদের সব সময় পাবেন, সমস্যা নাই। আপনি এগুলো প্র্যাকটিস গুলো করবেন, করে আমাকে একটু কাইন্ডলি একটু তাড়াতাড়ি সাবমিট করবেন। আপনি কবে সাবমিট করতে পারবেন বলেন তো দেখি। আমরা যে 10টা 15টা করে অ্যাসাইনমেন্ট আপনার করার দরকার নেই, আপনি 5টা বা 7টা করেন। কোন সবগুলাই পারবো ভাইয়া, সবগুলাই পারবো। আপনি এক্সপার্ট আমি জানি, কিন্তু আপনি সময় দিতে পারতেছেন না। আমি চাই যে আপনি একটা ভালো একটা স্কুল দেখান। এর মধ্যে হচ্ছে আরেকজন আছে, উনি খুবই এক্সপার্ট, উনি মোটামুটি মোটামুটি না অনেক ভালো কাজ পারে। ওনার জন্য কিছু ফাইল রেডি করছি, সেগুলো হচ্ছে ওনাকে আমি আগেই দেখাই দিব। যেমন হচ্ছে একটা কিভাবে ফটো অ্যাড করে ফাইলগুলো রেডি করতে হয়, এইভাবে দেখাই দিব ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনাকে একটু পরে, আপনারা আগে এগুলো সব শেষ করেন। আচ্ছা, আমি এই জিনিসটা তৈরি করলাম, চাইতেছি কি এইটার মাঝখানে কয়েকটা পয়েন্ট করে করে এই জিনিসটা তৈরি করবো, মানে পয়েন্ট থাকবে যেখানে আমরা এই জিনিসগুলো হবে বা এদিকে আমরা ডিরেকশন দিয়ে দেবো। ওকে, এটা কিভাবে দেবো, আচ্ছা আমাদের দেখেন এখানে পয়েন্ট আসলে লেখা নেই, কোনো টুলস লেখা নেই। যদি আমরা এর উপরে যাই তাহলে দেখুন আমরা এই লেখা আছে, দেখেন ঠিক টেক্সটের নিচে আছে কি আপনার হচ্ছে পয়েন্ট। আচ্ছা, আমি যদি পয়েন্টে যাই, দেখেন এখান থেকে একটা কলমের মতো দিচ্ছে। এখন যদি আমি এখান থেকে ক্লিক করি, একটা করে পয়েন্ট বের হচ্ছে, একটা করে পয়েন্ট বের হচ্ছে। এটা কি হচ্ছে, এখান থেকে পয়েন্ট বের হচ্ছে। এই পয়েন্ট আপনি সবচেয়ে বেশি ভেতরে বুঝতে পারবেন কখন, যখন আপনি হোল উইজারে কাজ করবেন। যখন আপনি হোল উইজারে কাজ করবেন তখন এই জিনিসগুলো কি করতে পারবেন, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এইগুলো আমি তৈরি করলাম, এইগুলো কিভাবে ডিফাইন করলাম, এই দুইটা জিনিস ডিফাইন করে একটু দেখাই দিই। ফার্স্টে কন্ট্রোল ধরে ক্লিক করে এদিকে আপনি সমান করে দিবেন, কারণ আমাদের হাতের মাপ ভুল হতেই পারে। আমরা এগুলোকে সমান করে নিব, কন্ট্রোল দিয়ে এটা কি করবো, আমরা সমান করবো। দেন হচ্ছে আমি এগুলো এখন ডাইমেনশন দেবো। আহ, একটা থেকে একটা ডাইমেনশন আমরা এখান থেকে দিয়ে দেবো 15, 15, বা এখান থেকে এখানে একটা ডাইমেনশন আমরা দিয়ে দেবো। ভাবে আমরা ডাইমেনশন বুঝবো, দিয়ে এটাকে কি করবো, আমরা ডিফাইন করবো। আচ্ছা, যেহেতু আমরা এখন 2D কাজগুলো শিখতেছি, এখন আমাদের আসলে এই পয়েন্টটা কিভাবে হয় এগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত কথা বলতে চাই না। যেমন তো আমি এগুলো নিয়ে 3D এর মধ্যে আমাদের ক্লাস আছে অলরেডি, কলেজের উপরে একটা ডেডিকেটেড ক্লাস আছে, ওখানে আমরা এইগুলো পয়েন্ট কিভাবে করে করতে হয়, পয়েন্ট কিভাবে কোনটার কাজ কি, তো সবগুলো দেখাই দেবো। ওকে, এখন জাস্ট একটু বুঝে না আসলে পয়েন্টটা কিভাবে করতে হয়। ওকে, দেখেন আহ, এরপরে আসবে কি মিরর। আচ্ছা, মিরর এবং প্যাটার্ন এই দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিস সবসময় একটু অনুভব করি যে আসলে মিরর কি প্যাটার্ন কি, আমরা আসলে সবাই চাই এই জিনিসটা কি করার জন্য, শর্ট করার জন্য, মানে
তাড়াতাড়ি কাজ করার জন্য। আমরা আসলে কেউ চাই না যে একটা জিনিস ভোগান্তির মধ্যে পড়তে হয় বা খুব দেরিতে কাজগুলো হোক, এরকম কেউ চাই না। আমরা চাই কি যে তাড়াতাড়ি যাতে আমাদের কাজটা ওকে হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি যাতে আমাদের কাজটা কি হয়ে যায়, ওকে হয়ে যায়। এর জন্য আমরা কি করি, তাড়াতাড়ি কিন্তু শর্টকাট নিয়ম অবলম্বন করি। সলিড ওয়ার্কসও এই তাড়াতাড়ি করার জন্য কিছু টুলস আনছে, যেগুলো হচ্ছে আমাদের কাজগুলোকে কি করবে, আরো সহজ করবে এবং তাড়াতাড়ি করবে। আমি আমার ব্যক্তিগত এটা থেকে বললাম যে আমাদের সলিড ওয়ার্কস কি করছে, তাড়াতাড়ি কাজ করার জন্য কি করছে, কিছু টুলস আনছে। এর মধ্যে হতে পারে একটা মিরর, প্যাটার্ন, এগুলো কাজকে কি করবে, সহজ করবে এবং তাড়াতাড়ি করবে। এগুলো খুবই সিম্পল ভাবে করা যায়। তো আমি একটু আপনাদেরকে দেখাই। ধরো আমি এইরকম একটা জিনিস এখানে তৈরি করলাম, একটা বোতলই তৈরি করলাম এখানে। আচ্ছা, বোতলের স্কেচটা এরকম অত সুন্দর হলো না। আচ্ছা, আমি আপনাকে দেখেন একটা কোকা কোলার বোতলের মতো আছে। আহ, এখন আমি চাইতেছি কি, এই বোতলটাকে কি করতে হবে, আমি একটা সেন্টার লাইন দিতে এখানে। আচ্ছা, আমরা যখন মিরর করবো অবশ্যই কি করবো, একটা সেন্টার লাইন থাকবে মাঝখানে। সেন্টার লাইনের সাপেক্ষে কি করবো, আমরা মিরর করবো। ওকে, আমি অর্ধেক ড্রয়িং করছি, আমি বাকি অর্ধেক কি করতে পারি, মিরর করতে পারি। বাকি অর্ধেক কি করতে পারি, মিরর করতে পারি। মিরর করলে কি হবে, এই জিনিসটা ওকে বাকি অর্ধেক করছি এবং বাকি অর্ধেকটা কি করতে পারবো, মিরর করে এটাকে আমরা কি করবো, ফুল ফ্লিপ করতে পারবো। আচ্ছা, আমি যাবো হচ্ছে অফসেটে ঠিক করে আসছি কি মিরর এন্টিটিস। আমি একটু মিরর এন্টিটিস যাই, দেখেন এটা এই দুইটা বক্স এখানে ওপেন হচ্ছে। এই দুইটা বক্স কি, প্রথম বক্সের ভিতরে এডিটিংটার ভিতরে মানে কোন জিনিসটা মিরর হবে। আর আমি আর একটা কথা বলি, দেখেন এটা কি মিরর করতে হবে অবশ্যই কিসের সাপেক্ষে, সেন্টার লাইনের সাপেক্ষে। কিসের সাপেক্ষে, সেন্টার লাইনের সাপেক্ষে। একটা কি থাকবে, একটা সেন্টার লাইন থাকবে এবং ওই সেন্টার লাইনের সাপেক্ষে কি করবো, আমরা মিরর করবো। কি এই সেন্টার লাইনটা কি, এই যে আমি যে মাঝখানে একটা ফোটা ফোটা দাগ দিচ্ছি, ওটা কি একটা সেন্টার লাইন। ওকে, এখন আমার কোন জিনিসটা মিরর হবে, বোতলের এই এক সাইডটা মিরর হবে, এই সাইডটা। ওকে, আমি একটু এই বক্সটা ওপেন করে আমি এগুলো একটু ওপেন ক্লিক করে দিই, এগুলো একটু ক্লিক করে এখন আমি কি কার সাপেক্ষে মিরর করবো, এই যে সেন্টার লাইন সাপেক্ষে। সেন্টার লাইন ওপেন করি, ক্লিক করে দেখেন এটা কি হয়েছে, এই সেম ভাবে কি হয়েছে, এইটার সাথে এটা চলে আসছে, এটার সাথে এটা কি হয়েছে, চলে আসে। এটা কি করলো, আমার কাজটাকে আরো সহজ করে দিল এবং কাজটা একটু সুন্দর করে দিল। আশা করি এই মিরর কি জিনিস বুঝতে পারছেন। তখন আপনি এগুলো একটু প্র্যাকটিস করবেন নিয়মিত, তখন এগুলো কি করতে হবে, আরো একটা আনতে পারবেন। আপনি কি করতে হবে, প্রচুর একটু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে এগুলো কি করতে পারবেন না, আপনি আয়ত্তে আনতে পারবেন না। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন আপনি। তবে জি ভাই, মিরর সম্পর্কে ভালো ধারণা আছে, মায়াতে করছি তো। হ্যাঁ, মিরর পয়েন্ট এগুলা করছি। হ্যাঁ, পয়েন্টকে আচ্ছা, মায়ের ভাষায় বলা হয় ভার্টেক্স। আচ্ছা, হ্যাঁ, যেটা আপনি আগে থেকে রিজন করেন, আপনার এগুলো মোটামুটি না ভালো একটা আইডিয়া আছে। আচ্ছা, আমি একটু শর্ট করি। ওকে, কারণ এইগুলো না আমরা আপনাদের সাথে ফুল টাইম কথা বলি, কারণ এই যে আমরা 5 মিনিটও আপনাদের সাথে সময় লস করি না, 2 মিনিটের সময় লস করি না। আমরা কি করি, ফুল টাইম আমাদের যতটুকু টাইম আমরা কি করি, ফুল টাইমে কথা বলি, যার জন্য কি হয়, অল্প সময় এগুলো শেষ হয়ে যায়। বা হচ্ছে এগুলোর ভিতরে ওই রকম বোঝানোর কিছু নয়, মানে তারপরেও চেষ্টা করি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বা অন্যভাবে যত শর্টকাট না করে খুব ইজি ভাবে বোঝানো যায় সেগুলো নিয়ে কথা বলি। আমি আসলে প্রতিটা কথাই চেষ্টা করি আসলে কঠিন ভাবে না করে যাতে সহজ ভাবে উপস্থাপন করা যায়। আপনারা হয়তো বা বুঝেন কিনা আমি জানি না, আমি চেষ্টা করি আসলে সহজ নিয়মটা ফলো করার জন্য। আমি যাতে আমি নিজে কোনটা বুঝতে পারবো, আমার ক্লায়েন্ট গুলো কিভাবে বুঝতে পারবে। আহ, আমি জানি না আপনি এনজয় করতেছেন কিনা, আপনি বিরক্ত হচ্ছেন, বাট আপনি যদি ফুল টাইম থাকেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, যেটা আমি মনে করি। ওকে, আচ্ছা দেখেন মেরুন, এখন দেখেন প্যাটার্ন। প্যাটার্নের মধ্যে আমাদের এখানে 3টা প্যাটার্ন আমাদের অলরেডি শিখতে হবে। একটা হচ্ছে আমাদের লিনিয়ার প্যাটার্ন, একটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন, একটা হচ্ছে কি ফিল প্যাটার্ন। আচ্ছা, লিনিয়ার প্যাটার্ন হচ্ছে আমাদের যখন রেক্টেঙ্গেল জাতীয় শেপ থাকবে, রেক্টেঙ্গেল মানে বর্গাকার জাতীয় শেপ থাকবে, তখন আমরা কি করব, লিনিয়ার প্যাটার্ন করব। তখন আমরা কি করব, লিনিয়ার প্যাটার্ন করব। আর যখন আমাদের সার্কুলার বা গোল মানে বৃত্তাকার যখন শেপ থাকবে, তখন আমরা কি করব, সেটাকে সার্কুলার প্যাটার্ন করব। আমি একটু দেখাই, দেখলে আমাদের জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমার পাশে সার্কুলার প্যাটার্ন দেখেন। আচ্ছা, আমি একটা প্যাটার্ন দিলাম, এখানে একটা সার্কেল দিলাম, একটা ডাইমেনশন দিয়ে দেবো এখানে আমি 150 ওকে। আমি মাঝে আর একটা সার্কেল দেবো। আচ্ছা, এই যে আমি আর একটা সার্কেল দিলাম, এটাকে আমি কি করব,
কন্ট্রাকশন জিওমেট্রিক, মানে এটাকে কি করবো, সেন্টার লাইন করে দেবো। ওকে, এটা কি করবো, সেন্টার লাইন করে দেবো। আচ্ছা, এটাকে আমি ক্লিক করব, ক্লিক করার পর, আচ্ছা সরি, আমি এটার উপরে ক্লিক করার, রাইট ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে 3 নাম্বার অপশন, এই অপশনটা কন্ট্রাকশন জিওমেট্রিক, এখান থেকে আমি কি করলাম, সেন্টার লাইন করে দিলাম। আমি আহ, একটু এটাকে একটু ধরে আমি এখান থেকে আর একটা সার্কেল দেবো, ছোট একটা সার্কেল দেবো, ছোট একটা সার্কেল দিলাম। এই সার্কেলটা আমি এখন ডাইমেনশন দিয়ে দিব এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমি একটা ডাইমেনশন এখানে দিয়ে দিলাম 20। ওকে, আমি চাইতেছি কি, এই যে 20 আমি এখানে করলাম, এই 20টা এই যে সেন্টার লাইন করছি কন্ট্রাকশন জিওমেট্রিক, এই কন্ট্রাকশন জিওমেট্রিকের ভিতরে 10টা হবে, বা এই কন্ট্রাকশন জিওমেট্রির ভিতরে 5টা হবে। এই জিনিসটা আমরা যদি একবার একবার করে করতে যাই অনেক সময় লাগবে, হ্যাঁ অনেক সময়ের ব্যাপার। আসলে এই সময়টা বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, এটাকে কি করতে পারি, প্যাটার্ন করতে পারি। আপনি হয়তো বা মায়া বা অন্য কোথাও দেখছেন যে আসলে প্যাটার্ন কিভাবে করে, সলিড ওয়ার্কসে দেখেন, ইনশাআল্লাহ আমি দেখাই দেব। আচ্ছা, সলিড ওয়ার্কসে এই যে প্যাটার্ন করবেন তখন এটি কি করবে, এই যে সেন্টার লাইনের সাপেক্ষে এই পুরো জিনিসটা কি করবে, রোটেট করবে। পুরো জিনিসটা কি করবে, ওই সেন্টার লাইনের সাপেক্ষে ঘুরবে। আচ্ছা, এখন আমাদের প্যাটার্নটা কোথায় পাবো? ওকে, দেখেন প্যাটার্ন কোথায় আছে, এই দেখেন লিনিয়ার স্কেচ প্যাটার্নের ডব্লিউ যদি আমি যাই, এখানে 3টা প্যাটার্ন আছে, 2টা, একটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন, একটা সার্কুলার প্যাটার্ন। যখন আমরা 3D করবো তখন আর একটা প্যাটার্ন অ্যাড হবে, তার নাম হচ্ছে ফিল প্যাটার্ন। আচ্ছা, আমি দেখতে সার্কুলার প্যাটার্ন, যেহেতু আমাদের গোল, আমাদের ফার্স্টে আগে দেখতে হবে আমাদের সার্কেলটা কিরকম আছে, এটা কি গোল আছে নাকি বর্গাকার। যদি বর্গাকার থাকে তাহলে আমরা সার্কুলার প্যাটার্ন করবো না কখনো। যদি আমাদের বর্গাকার থাকে তখন আমরা কখনো সার্কুলার প্যাটার্ন করবো না, তখন আমরা কি করবো, লিনিয়ার প্যাটার্ন করবো। যদি আমাদের সার্কেল থাকে বা বৃত্তাকার থাকে তখন আমরা সিম্পলি সার্কুলার প্যাটার্ন করবো। আচ্ছা, এখন দেখেন আমাদের প্রথম যে অপশনটা আছে এই বক্সের ভিতরে আমরা কি করবো, আমাদের সেন্টার লাইনটা আছে, এই সেন্টার লাইন সিলেক্ট করে দেবো। এটার মানে হচ্ছে কি, এই যে সাপেক্ষে সে কি করবে, পুরো সার্কেলটা ঘুরবে। ওকে, এখানে 0 ডিগ্রি দিয়েছে, আছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, এবং এরপর আছে 360 ডিগ্রি। এই যে সার্কেলটা, এই সার্কেল আছে কি, পুরোটা আছে কি 360 ডিগ্রি, পুরোটা আছে কি 360 ডিগ্রি। যদি আমার এই পুরো সার্কেলের ভিতরে আমাদের এই সার্কেল, ছোট সার্কেলটা না হয় তাহলে আমরা কমাই দেবো। যদি আমাদের অর্ধেক সার্কেলের ভিতরে আমাদের চেঞ্জটা করার প্রয়োজন হয় তাহলে আমরা অর্ধেক সার্কেল দেবো। যদি আমাদের এটা পুরোটার ভিতরে দরকার হয় তখন আমরা 360 ডিগ্রি রাখবো। যদি আমি এটা পুরো সার্কেলের ভিতরে করতে চাই আমি এখানে 360 ডিগ্রি রাখবো। এখন দেখেন এই যে সাইন লেখা, এটা হচ্ছে নাম্বার অফ প্যাটার্ন, মানে হচ্ছে আমাদের কয়টা সার্কেল হবে। এখানে আমি বললাম যে 10টা হবে, এখানে 10টা ক্লিক করে দিই। ওকে, 10, এন্টার। ওকে, 10। আচ্ছা, এখন দেখেন এই যে নিচের যে বক্স আছে এডিটিং টু প্যাটার্ন, এখানে আপনার কি করবে, মানে কোন জিনিসটা প্যাটার্ন হবে, কোন জিনিসটা প্যাটার্ন হবে। যেহেতু আমি একটা সার্কেল এখানে দিছি ফার্স্টে, এই সার্কেলটা আমি প্যাটার্ন করতে চাই, তাহলে আমি এই সার্কেলের উপর একটা ক্লিক করে দিই। ওকে, আমি একটা সার্কেল উপরে ক্লিক করে দেখেন এইটা কি হয়েছে, পুরো সার্কেলের ভিতরে কি হয়েছে, চলে আসছে। এটা কি হয়েছে দেখেন, একটা আছে কালো, একটা আছে কালো, এবং বাকিগুলো কি হয়েছে, এই যে আপনার কি আহ ভালো লাগে। তাফিক সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে একটা আছে আপনার কালো, বাকিগুলো আছে আপনার কি ব্লু রঙে। আচ্ছা, এটা কিন্তু একটা ডিফাইন হয়েছে, বাকিগুলো ডিফাইন হয় নাই। এটা কিভাবে ডিফাইন করবো, ডিফাইন করার 2টা নিয়ম আছে। একটা হচ্ছে আপনি একটু টান দিয়ে নিয়ে আসবেন, আমি একটু দেখাই, এদিকে কি করবেন, মাঝখানে ধরে টান দিয়ে নিয়ে আসবেন। টান দিয়ে নিয়ে আসলে দেখেন এখানে নিচে কি একটা বিন্দু বের হতে, তাই না, এই যে বিন্দুটা। আপনি এখন কি করবেন, কন্ট্রোল ধরে ক্লিক করবেন, কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করবেন, কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করে এটিকে কন্ট্রোল ধরে, এইটাকে এবং এইটাকে দুই কন্ট্রোল করে ধরে ছেড়ে দেবেন, দুইটাই মাউস কন্ট্রোল ধরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আমি আবার দেখাই, একটু কন্ট্রোল ধরে ক্লিক করবেন, এইটাকে এবং এইটাকে সিলেক্ট করে মাউস কন্ট্রোল ধরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার এরকম একটা অপশন আসবে, এখানে 3টা অপশন, মেক কনসাইন, এখানে ধরে ক্লিক করে এটা কি হবে, পুরোটা কি হবে আপনার ডিফাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ছাড়া আর একটা নিয়ম আছে, আমি একটু দেখাই। আচ্ছা, এইভাবে এখন দেখেন এই যে এই জীবনটা যদি একটু দেখেন, এখানে কি আছে, ডিসপ্লে ডিটেইলস রিলেশন, এই যে ডব্লিউ যদি যান, তার এখান থেকে কি রেখে ফুলি ডিফাইন স্কেল, যদি ফুলি ডিফাইন স্কেল যান, যাওয়ার পর আপনি যদি ক্যালকুলেশন অপশনে একটু ক্লিক করেন তাহলে কি হবে, এটা ফুল জিনিসটা ক্যালকুলেশন করবে, দেন হচ্ছে এটা কি করবে, ডিফাইন করে ফেলবে। আশা করি 2টা জিনিস আপনি বুঝতে পারছেন, একটু প্র্যাকটিস করে এই জিনিসটাকে আর একটু বেটার ভাবে করতে পারবেন। আমি কি পরবর্তী স্টেপে চলে যাব? হ্যাঁ ভাই, যেতে পারেন। ঠিক। তো আমি সার্কুলার প্যাটার্ন দেখালাম, এখন দেখেন লিনিয়ার প্যাটার্ন আপনি কিভাবে করবেন। লিনিয়ার প্যাটার্ন মানে বর্গাকার শেপের ভিত্তিতে আপনি কিভাবে প্যাটার্ন গুলো করবেন। ওকে, দেখেন আমি সিম্পল ভাবে একটা সার্কেল দিই, একটা কর্নার রেক্টেঙ্গেল এখানে দিই।
এই রেক্টেঙ্গেলটা আমি এখানে দিলাম, আমি চাইতেছি এইটাকে একটু করে দেব। ওকে, এটাকে আমি 80 করে দিই, 80। দেন হচ্ছে এইগুলো আমি একটু এটা করবো হচ্ছে 100, 100, 200। ওকে, 200। আচ্ছা, এখন আমি কি করব, এখানে সিম্পল ভাবে একটা সার্কেল এখানে দিয়ে দিই। এই সার্কেলটা, এইদিকে হবে কয়টা, এইদিকে হবে কয়টা। আচ্ছা, এই জিনিসটা আপনি কিভাবে করবো? ওকে, আমি একটা সার্কেলের ডাইমেনশন করে দিই। এটা হবে 15। ওকে, 15 এখানে রাখলাম। আচ্ছা, এখন দেখেন এখান থেকে এখানে আমি প্রথমে ডিফাইন করে ফেলবো। এখান থেকে এখানে দিলাম হচ্ছে 30, হ্যাঁ 30 রেখে দিলাম। এবং এখান থেকে এখানে আমি কত দেবো, 55। ওকে, 55। আচ্ছা, এই যে আমি এটা তৈরি করলাম, এইটা এইদিকে হবে কিছুটা, এইদিকে হবে কিছুটা, রো এবং কলাম। একটা আমরা বলছি একটা রো এবং একটা কলাম, এইভাবে। আচ্ছা, আমি ফার্স্টে লিনিয়ার স্কেচ প্যাটার্ন ড্রপডাউন থেকে সিলেক্ট করব লিনিয়ার স্কেচ প্যাটার্ন। ওকে, লিনিয়ার স্কেচ প্যাটার্ন। এখন দেখেন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ মানে হচ্ছে এইদিকে হরাইজন্টাল, আর হচ্ছে এই ওয়াই অক্ষ মানে কি ভার্টিক্যাল। আচ্ছা, এক্স অক্ষ ওয়ান ডিরেকশন, এটা ক্লিক করার পর আমরা এই সার্কেলটাকে ক্লিক করে দেব। এখন দেখেন এখানে আছে কোনো একটা, আমি এখানে করবো কত, 5টা করে দিই। 50, 100, 4টা করে দেখেন আমি, 4টা। ওকে, 4টা, এটা সহ কয়টা, 4টা। আচ্ছা, এখন আমি এখান থেকে চলে আসবো। এখন আমি কোথায় আসবো, আসবো হচ্ছে যে ওয়াই এক্সেস। এখান থেকে আমি ক্লিক করবো কোনটা, এইটাকে। এইটাকে কি করবো, এই যে এখান থেকে আমি এটাকে করবো কত, 2টা। আমারও প্যাটার্ন হবে কত, 2টা। আচ্ছা, আমি এখান থেকে আমি করবো কি, এখানে আছে কত, 10 মিলিমিটার, এটাকে করবো 40। মানে আমার টোটাল আছে কত, 80, 80 এর মধ্যে কত, 40। আচ্ছা, আমি এখানে 40 করে দিই। এখন আমাদের এই যে এডিটিং টু প্যাটার্ন থেকে এটাকে আমরা এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে কি হয়েছে দেখেন, এইরকম হয়েছে। এটা কি হয়েছে, এইদিকে হয়েছে। আমি চাইতেছি কি, এটাকে আমরা কি করব, একটু ঘুরাই দেব, এদিকে নিয়ে আসলাম। ওকে, সরি, এদিকে নিয়ে গেলাম। এখন আমাদের এখানে 10 দিয়ে আছে, কিন্তু এখানে হবে কত, আমরা 50 করে দিই, 50। এটা উপরের দিকে আছে, আমরা একটু নিচ দিকে নিয়ে আসবো। দেখেন এদিকে কিছু একবার পারফেক্টলি কি হয়েছে, এখানে ম্যাচ করছে। ওকে, আমি যদি এখানে ওকে করে দিই, এটা কিন্তু ডিফাইন হয় না। এটাকে ডিফাইন করার জন্য কি করতে হবে আমার, এটাকে আমি কি করব, ফার্স্টে এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করব, কন্ট্রোল ধরে ক্লিক করে এইটাকে এবং এইটাকে সিলেক্ট করে আমরা কি করব, হরাইজন্টাল করে দেব, হরাইজন্টাল। এবং আরেকটা কি করব, আমরা এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করে এটাকে এবং এটাকে কি করব, ভার্টিক্যাল করে দেব। আমরা ভার্টিক্যাল করে দিলাম। এখন আমি যদি একটা ডাইমেনশন দিই, একটা থেকে একটা দূরত্ব দিবি, একটা থেকে একটা দূরত্ব দিতে আমরা এখানে দিই 50, 50 এবং এটা আছে কত, 40। এটা যদি আমি দুইটা দিয়ে দিই, দেখেন কি সিম্পল ভাবে কি হবে, এটা ডিফাইন হয়ে যাবে। এটা যদি আমি 40 দিয়ে দিই, এটা কি হবে, দেখেন ডিফাইন হয়ে গেছে। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। জি ভাই, একটু একটু বুঝতে পারতেছি তো। আচ্ছা, একটু প্র্যাকটিস করলে জিনিসটা আরো বেটার ভাবে বুঝতে পারবেন। এইগুলো নিয়ে আমাদের আরো ডিটেলস ক্লাস আছে, কারণ এগুলো হচ্ছে আমাদের সবসময় লাগবে, এগুলো আমাদের সবসময় লাগবে। এগুলো হচ্ছে মানে কোনো সময় বাদ যাবে না। আমাদের কাজ করার সময়, প্রফেশনাল লেভেলে কাজ করার সময় বা প্রফেশনাল ওয়েতে কাজ করার সময় আমাদের সবসময় এই জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলো ছাড়া আমরা আসলে কখনো কাজ করতে পারবো না, যেহেতু হ্যাঁ আমরা ভাই, এগুলো, অবশ্যই বেসিক ছাড়া তো কখনো সম্ভব না। হ্যাঁ এগুলো যখন আমাদের লাগবে সবসময়, তখন আমরা এগুলো যখন পর্যায়ক্রমে প্র্যাকটিস করতে করতে এগুলো কি হবে, আমাদের আরো বেটার একটা আইডিয়া হবে। আশা করি এই পুরো জিনিসটা আপনি বুঝতে পারছেন এবং পুরো জিনিসটা আপনি এনজয় করছেন। আচ্ছা, আপনার কোনো যদি প্রবলেম থাকে, এই যে সাইডে টুলস শিখাইলাম, এই সাইডে টুলস কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, ইনশাআল্লাহ আমি আরো দেখাই দেবো। আপনার কি কোনো সমস্যা আছে? না ভাইয়া, চালাতে পারেন 12টা পর্যন্ত, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো, কারণ আমাদের এখানে আর কোনো টুলস নাই। আমরা হচ্ছে এখানে ইন করতে চাচ্ছি। এখন আপনাদের প্র্যাকটিস গুলো